আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর আবার আসলাম আপনাদের মাঝে। তো ভিডিও বানানোর কোনো উদ্দেশ্য ছিল না, তো এখন বানানোর উদ্দেশ্যটা হচ্ছিল আপনারা বর্তমানে অনেকেরই আমি দেখতেছি যে 12 লাখ 13 লাখ টাকাতে কিন্তু সিঙ্গাপুর বর্তমানে আসতেছে। সো আপনাদের বর্তমানে 12 কিংবা 13 কিংবা 14 লাখ টাকাতে আসা কি ঠিক হবে আদৌ? না, ঠিক হবে না। কিংবা কোন কোনো ওয়ে আছে কিনা আরও কম আসায়? তো এই সম্পর্কে বিস্তারিত আপনাদের একটা ডিটেলস দেওয়ার চেষ্টা করব, যেন আপনারা ভুল পথে যেন না আসেন এবং আইসা যেন কোনো বিপদে যেন না পড়েন অথবা ফ্যামিলিকে বিপদে যেন না ফালান। তো আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো কথা না বাড়িয়ে চলেন জানা যাক সিঙ্গাপুরের সম্পর্কে। তো ইদানিং আমি অনেকেই আমাকে মেসেজ করেছে যে ভাই আপনি আগে ঠিকই বলেছিলেন যে ভাই 12 লাখ টাকা দিয়ে সিঙ্গাপুর মুভ করা ঠিক হবে না। তো আসার পরবর্তীতে এখন দেখতেছি যে পুরো বিপদে পড়ে গেছি, এমনকি আরও কয়েকজন আসছে আনস্কিলে 11 লাখ টাকা দিয়ে আসছে। তাদেরকে আগে বলা হয়েছিল যে আসার পরবর্তীতে তাদেরকে স্কিল করাবে কোম্পানি। সো তারা পরবর্তীতে কোম্পানির বসের সাথে কথা বলে জানতে পারে যে কোম্পানি তাদের কোনো লেটার দেবে না, কিচ্ছু দেবে না, কোনো কিচ্ছু করবে না, চাইলেও কোম্পানি চেঞ্জ করতে পারবে না, এই ধরনের কোনো অপশন নাই। এখন তারা আমাকে বলতেছে যে ভাই কি করা যায়। তো তাদেরকে আমি একটা কথা বলেছিলাম যে ভাই এখন এখানে কিছু করার মতো এরকম কোনো ওয়ে নাই, যেহেতু আপনারা আনস্কিল আসছেন। স্কিল করে আসলে অনেক ধরনের অনেক হেল্প আমি সহযোগিতা করতে পারতাম। তো আপনারা যারা আসবেন এই 12 লাখ কিংবা 13 লাখ টাকাতে আনস্কিলে কিংবা স্কিল করে আসবেন, তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে যারা স্কিল করে আসবেন, আপনাকে এই টাকা তুলতে সর্বনিম্ন আপনাকে 4 বছর সময় লাগবে যদি 13 লাখ টাকা দিয়ে যদি আপনি সিঙ্গাপুর আসেন। আর যদি আনস্কিলে যদি আপনি 10 লাখ কিংবা 11 লাখ টাকা দিয়ে যদি আসেন, তাহলে আপনাকে মিনিমাম আমি যদি কমও যদি বলি তাহলেও আপনার এর এর চাইতে বেশিও সময় লাগতে পারে। এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছি স্কিল ভার্সেস আনস্কিল, তখন আপনি ওই ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন আনস্কিলে কিন্তু অনেক বেতন কম, সুযোগ সুবিধা অনেক কম স্কিল যারা করে তাদের তুলনায়। তো স্কিল করে আসলে আপনাদের একটা অপশন থাকে যে টাকাটা আপনি তুলতে পারবেন, চাইলে কোম্পানি চেঞ্জ করতে পারবেন। আনস্কিল আসলে কিন্তু পারবেন না ভাই। আপনাকে বারবার রিকোয়েস্ট করতেছি, 12 লাখ টাকাটা ভুল করেও আপনারা আনস্কিল আসবেন না। যদি আসেন সর্বোচ্চ 6 লাখ টাকা দিয়ে আসবেন। অনেকে ভাবে যে 12 লাখ টাকা দিয়ে আসবো, আসার পর স্কিল করব, স্কিল করার পরবর্তীতে কাজ করব, প্রচুর পরিমাণ কষ্ট করব, স্ট্রাগল করব, তখন আমার টাকাটা উঠে যাবে। ভাই এটা মুখে বলা সহজ, আসার পরবর্তীতে বোঝা যায় কতটা বাস্তবতা, কতটা কঠিন। আসার আগে অনেকে ভাবে যে ভাই অনেক ইজি কাম করা সিঙ্গাপুরে। আপনি যতগুলা দেশ আছে মিডল ইস্ট এশিয়ার ভিতরে যদি সব থেকে স্ট্রাগল যদি কোনো কান্ট্রি যদি থাকে, কষ্টকর যদি কোনো কাজ যদি সিঙ্গাপুরে থাকে, এটার মধ্যে হচ্ছে সিঙ্গাপুর আছে এক নাম্বার আছে। টাকাও কিন্তু ওই রকমই, কিন্তু সিঙ্গাপুরে প্রচুর কষ্ট ভাই, আপনাদেরকে বইলেও যেতে পারবো না, ঠিক আছে? আপনারা যার সাথে কথা বলবেন তারা কিন্তু সবাই বলবে। আপনার কিন্তু এজেন্সি যে দালালের মাধ্যমে আসবেন তারা কিন্তু আপনাকে জীবনও কখনো বলবেন যে না যে সিঙ্গাপুরে এত কষ্টের কাজ। তারা স্বাভাবিক বলবে যে হ্যাঁ সিঙ্গাপুরের কষ্টের কাজ, কিন্তু আপনি প্রতি মাসে 1 লাখ টাকা বেতন পাঠাইতে পারবেন বাড়িতে। 1 লাখ টাকার কথা শোনার পর সবাই যে একটু চমকে যাবে, তো 1 লাখ টাকা অনেক টাকা। তো 1 লাখ টাকা করে যদি প্রতি মাসে আমি যদি পাঠাইতে পারি, তাহলে আপনার 12 লাখ টাকা লাগলে 12 মাস, 1 বছর আমার টাকাটা উঠে যাবে, সর্বোচ্চ 1.5 বছর 2 বছর এরকম কিন্তু বলবে ভাই। এটা কিন্তু এত ইজি না, ঠিক আছে? আপনি যে চাইলেই যে কাজ করবেন এত কষ্টের কাজ, এটা কিন্তু অনেকে কষ্টের কাজ করতে পারে, অনেকে কষ্টের কাজ কিন্তু করতে পারে না। যারা আর কি বাংলাদেশে কষ্টের কাজ করেছে, খেতে খামারে কাজ করেছে, এমনকি রাজমিস্ত্রি কনস্ট্রাকশনের সাইডে যারা কাজ করেছে, তাদের জন্য তত একটা কঠিন হবে না। অনেকে আছে স্টুডেন্ট আছে, অল্প বয়সী আছে, আপনারা আসলে ভাই খুবই একটা প্যারার মধ্যে পড়ে যায়। আপনারা আসলে প্যারার মধ্যে পড়ার কারণ হচ্ছে দেখেন, আপনি আগে কখনো কষ্টের কাজ করেন, সবসময় আপনি হয়তো পড়ালেখা করেছেন, কলেজে গেছেন, ক্যাম্পাসে আড্ডা দিচ্ছেন বন্ধুদের সাথে, অথবা আপনার কোনো চাকরি করেছেন ঢাকা শহরে ভালো কোনো একটা এসি রুমে, কিংবা তেমন রোদে না, রুমের ভিতরে চাকরি করেছেন। সিঙ্গাপুর আসার পর দেখবেন পুরোটা একদম ভিন্ন। সকালবেলা উঠতে হবে 5টা বাজে ওঠার পরবর্তীতে আপনাকে লরি ফলো করতে হবে। লরি ফলো করার পরবর্তীতে 8টা বাজে কাজ স্টার্ট হবে। আবার কফি টাইম আছে 12টা বাজে, 1 ঘন্টার টাইম পাইবেন। তার পরবর্তীতে আবার রাত 10টা 11টা 12টা পর্যন্ত আপনাকে কাজ করতে হবে। কোনোদিন 10টা হইতে পারে, 12টা হইতে পারে। আসার পরবর্তীতে 1 ঘন্টা 2 ঘন্টা সময় পাইবেন, আবার সকাল ভোরে 5টা উঠতে হবে। যদি সকাল ভোরে 5টা বাজে উঠেন, আপনি যদি 12টা বাজে ঘুমান, তাহলে কিন্তু 4 ঘন্টা কিন্তু সময় থাকে। তো 4 ঘন্টা মানুষের একটা ঘুম কখনো পসিবল না। মাঝে মধ্যে আমি নিজে আমাদের যখন ইভেন্ট থাকে তখন আমাকে 5টা বাজে ঘুম থেকে উঠতে হয়। কারণ হচ্ছে সর্বপ্রথম আমরা যে আমাদের মার্কিং করতে হয় ফ্লোরগুলা, ওই ফ্লোরগুলো মার্কিং করার পরবর্তীতে তারা কাজ করতে পারে। সেই জন্য জাস্ট মাঝে মধ্যে 1 দিন 2 দিন যাই, তাতে আমার মাথা মনে করেন যে একদম আউলাই যায়।
তো যেহেতু আমি কষ্টের কাজ করতে পারি না দেখা এই কারণে আমার এরকম হয়। আবার অনেকে আছে অভ্যাস আছে, আমি বাংলাদেশে থাকতেও এত ভোরে কখনো অভ্যাস হয় নাই। আমি বাংলাদেশে থাকতে চাকরি করেছি, অনেক কষ্টের চাকরি করেছি, কিন্তু সকালবেলা অনেক লেট করে যেতাম। চাকরিটা অনেক একটু শান্তির ছিল, এই সিরোমে কোনো রোদের বৃষ্টিতে আমি কখনো কাজ করি। তখন আমি আসার সময় অনেক কোম্পানি দেখছি, প্রায় 1-2 মাস 3 মাস মতো ওয়েট করছি। ওয়েট করার পরে ভালো কোম্পানি দেখে তারপরে আসছি। এই জন্য আপনাদেরকে বলবো যারা কষ্টের কাজ করতে পারেন, ঠিক আছে, তাদের তত একটা প্রবলেম হবে না। কিন্তু যত কষ্টের কাজ করতে পারেন না, কিন্তু আপনার 4 বছর সময় লাগবে এই 12 লাখ টাকা উঠাইতে। বছর যদি আপনার লাগে 12 লাখ টাকা উঠাইতে, তার পরবর্তীতে ধরেন আরো 4 বছর লাগবে আপনার এই আরো 12 লাখ টাকা উঠাইতে। মিনিমাম আমরা আর 10 বছর যাইবো গা এমনিতেই, পরবর্তীতে আপনি যাই কিন্তু সেভিং করতে পারবেন কিছু টাকা। আপনাদের কাছে আমার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে ভাই বর্তমানে আপনারা কেউ 12 লাখ টাকা দা আইসেন না, ঠিক আছে। আপনারা যারা ঋণ করে আসবেন, ভুল করেও এই পথে আসবেন না। 12 লাখ টাকা দা আসলে চরম লেভেলের একটা বিপদে পারবেন। কারণ দেখেন, যেই পরিমাণ কষ্টের কাজ করতে হবে, রোদের ভিতরে বৃষ্টির ভিতরে ভিজা, অনেক কষ্টের কাজ। যদি কষ্টের কাজ যদি করতে না পারেন, আর যারা পারে তাদের তো ওই রকম ভাবে কোনো একটা প্রবলেম হবে না। যারা না পারেন, আপনাকে প্রচুর কষ্ট করতে হবে, তখন আপনি নিজের কাঁদতে হবে, প্রতিদিন রাতে আপনি কাঁদতে হবে। কি করবেন, অনেক টাকা দিয়ে আসছেন, বাড়িতে টাকা দিতে হবে, ঋণ করে আসছেন। এই কারণে আপনাদেরকে আমি সবসময় রিকোয়েস্ট করি যে ভাই এত টাকা দা আসার কোনো প্রয়োজন নাই, কিছুদিন ওয়েট করেন, অথবা অন্য কোনো কান্ট্রিতে একটু ট্রাই করেন। আর বর্তমান অন্য কোনো কান্ট্রিতে যাওয়া অনেক কঠিন হয়ে গেছে। আবার সিঙ্গাপুর আসা কিন্তু একটা স্বপ্নের মতো হয়ে গেছে। অনেকে 12 লাখ টাকা দাও কিন্তু আসতে পারতেছে না। 12 লাখ টাকা দিয়ে যদি স্কিল করে আসতে পারেন, তখন একটা সম্ভব থাকে যে পরবর্তীতে আপনি ভালো একটা কোম্পানিতে যাইতে পারবেন। এটা কিন্তু একটা ভালো একটা ওয়ে থাকে। আনস্কিলে 10 লাখ টাকা ভুল করে আসবেন না, সর্বোচ্চ 6 লাখ বা 5 লাখ এগুলাতে আসতে পারেন। শিপ ওয়ার্ডে আসতে পারেন, কনস্ট্রাকশনে আসতে পারেন, কিন্তু 10-12 লাখ 8 লাখ টাকা দেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি যে ভাই এত টাকা দা কখনোই আসবেন না। আপনাদের এই কথা বলার কারণ হচ্ছিল, আপনি যদি আনস্কেলে 10-11 লাখ টাকা যদি আসেন, আসার পরবর্তীতে আপনি যদি কোনো ক্ষেত্রে যদি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়, আপনার অবস্থাটা হবে কি একটু ভাইবা দেখছেন? কতগুলা টাকা কিভাবে তুলবেন, কই থেকে? বাংলাদেশে তো কাজ করে তো এই তো সারা জীবন এত টাকা আপনার পক্ষে সম্ভব হবে না আর উঠানো। আবার পরবর্তীতে সিঙ্গাপুর ব্যাক করবেন, তখনও পারবেন না, আবারও 12 লাখ টাকা লাগবে। আনস্কিল একবার বাংলাদেশে গেলে আবার পরবর্তীতে আসা যায় না, ঠিক আছে। স্কিল করে গেলে আবার পরবর্তীতে আপনি চাইলে কিন্তু আসতে পারবেন। যারা 12 লাখ টাকা তো অলমোস্ট, যেহেতু সবকিছু সেন্টারে সবকিছু টাকা 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 দেওয়া শেষ হয়ে গেছে, কোম্পানি খুঁজতেছেন, ভাই একটু ধৈর্য ধরেন, ওয়েট করেন, 2 মাস 6 মাস সময় নেন সর্বোচ্চ, ঠিক আছে। পরবর্তীতে ভালো কোম্পানি খুঁজে তারপর আসেন। হুটহাট করে আসেন না, হুটহাট করে আসলে খারাপ কোম্পানি পড়লে নিজে আফসোস করবে যে আরো কিছুদিন অপেক্ষা করলাম না কেন। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এইখানে আমি শেষ করতেছি। এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকেন। এবং কি আমার সাথে অনেকেই কন্ট্যাক্ট করতে চান, অনেক ভিডিওতে আমাকে কমেন্ট করেন যে আপনার নাম্বারটা দেন, নাম্বারটা দেওয়া পসিবল হয় না। তো আমার ডিসক্রিপশনে ফেসবুক অ্যাকাউন্ট কিংবা আমার পেজের লিঙ্ক দিয়ে থাকবো, ওখানে মেসেজ করবেন। যে কোনো ধরনের হেল্প লাগে আমি ইনশাল্লাহ করার চেষ্টা করব। ভালো থাকবেন, খোদা হাফেজ।